আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বনু নাজ্জার গোত্রের এই মহান সাহাবীর আসল নাম খালিদ বিন জায়েদ বিন কুলাইব। তার উপনাম ছিল আবু আয়ুব, আর তাকে আনসারদের দিকে নিসবত করে আনসারি বলে ডাকা হতো। আমাদের মুসলমানদের মধ্যে কে এমন আছে যে ব্যক্তি আবু আয়ুব আল আনসারিকে চিনে না? আল্লাহ তাআলা পশ্চিম পূর্ব উভয় দিগন্তে তার মর্যাদাকে বুলন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করলে সেখানে অবস্থান করার জন্য আল্লাহ তাআলা সকল মুসলমানদের মাঝে তার ঘরকে নির্বাচন করে সৃষ্টির মধ্যে তার মর্যাদা সুউচ্চ করেছেন। আর হজরত আয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ব করার জন্য এটি যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তার ঘরে আগমনের সময় যে ঘটনাটি ঘটেছে তা এতই স্মরণীয় ঘটনা যে যত বেশি তা বর্ণনা করা হয় তত এর মজা ও মিষ্টতা বাড়তেই থাকে। সেই ঘটনাটি ছিল এরকম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলে তার সাথে মদিনার সম্মানিত লোকেরা সাক্ষাৎ করতে লাগল। যেমনিভাবে কোনো প্রতিনিধি আগমন করলে এলাকার নেতারা সাক্ষাৎ করেন। তাদের প্রতিটি চক্ষু তার দিকে তাকিয়েছিল, যেমনিভাবে ভালোবাসায় পাগল তার ভালোবাসার লোকটিকে দিকে তাকিয়ে থাকে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের অন্তর খুলে দিলেন, যাতে করে তিনি সেখানে অবস্থান গ্রহণ করেন। তারা তাদের ঘরের প্রধান দরজা খুলে দিলেন, যাতে করে তিনি তাদের ঘরে সসম্মানে মেহমানদারি গ্রহণ করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে অল্প দূরে কুবা নগরীতে 4 দিন অবস্থান করলেন এবং সেখানে প্রথম মসজিদের ভিত্তি স্থাপন করলেন। তারপর তিনি উটে আরোহণ করে কুবা নগরী থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেন। তখন মদিনার সম্মানিত নেতারা পথে অপেক্ষা করতেছিলেন। প্রত্যেকের প্রত্যাশা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ ঘরের মেহমান বানিয়ে শ্রেষ্ঠ মানবের মেজবান হওয়ার মর্যাদা অর্জন করবেন। এক নেতার পর এক নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি থামাতে চেষ্টা করছিলেন। তারা বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, সঙ্গী সাথী, সম্পদ ও নিরাপত্তার সাথে আপনি আমাদের ঘরে অবস্থান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উটকে ছেড়ে দাও, কেননা তা কোথায় গিয়ে অবস্থান করবে সে ব্যাপারে সে আদিষ্ট। উটটি তার গন্তব্যের দিকে হাঁটতে লাগল। প্রত্যেকের চোখ তার পানে তাকিয়ে রইল আর অন্তরকে তার সাথে লেগে রাখল। যখনই উটটি কোনো দরজার নিকটে আসত তখন তার মালিক আশা পোষণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই থাকবেন। কিন্তু যখনই তার ঘর অতিক্রম করে চলে যেত তখন তিনি হতাশ হয়ে যেতেন, আর পরের ঘরের মালিকেরা আশায় থাকতেন। এরকম অনেককে হতাশ করে উটটি সামনের দিকে চলতে লাগল। আর মানুষও সেই সৌভাগ্যবান ব্যক্তিকে দেখার জন্য উটটির পেছনে পেছনে চলতে লাগল। অবশেষে উটটি হযরত আবু আয়ুব আল আনসারির ঘরের সামনে একটি খালি মাঠে গিয়ে তার যাত্রা বিরতি করল এবং সেখানে বসে পড়ল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে নামলেন না। এতে উটটি লাফিয়ে উঠে আবার চলা শুরু করল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার লাগাম ঢিলে করে দিলেন। কিন্তু উটটি কয়েক কদম সামনে গিয়ে পুনরায় পূর্বের স্থানে ফিরে এসে বসে পড়ল। এতে হযরত আবু আয়ুব আল আনসারীর অন্তর আনন্দে ভরে গেল। তিনি এত বেশি খুশি হয়েছেন যে সমগ্র দুনিয়া পেলেও এত খুশি হতেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাতে লাগলেন। নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র নামাতে লাগলেন, যেন তিনি তার সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছেন। হযরত আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল দোতলা বিশিষ্ট। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করার জন্য তার ঘরের উত্তম আসবাবপত্র উপরের তলায় একত্রিত করেন, আর সেখান থেকে তার ও তার পরিবারের আসবাবপত্র নিচে নিয়ে আসেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচতলা নিজের জন্য বেছে নিলেন। তিনি তাদেরকে উপরের তলায় থাকার জন্য নির্দেশ দিলেন। হযরত আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বাস্তবায়নে তিনি উপরে অবস্থান করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পছন্দের স্থানে থাকার ব্যবস্থা করে দিলেন। রাত ঘনিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় গেলেন এবং হযরত আবু আয়ুব আল আনসারী ও তার স্ত্রী উপরের তলায় অবস্থান নিলেন।
কিন্তু যখন তিনি দরজা বন্ধ করেন, তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার জন্য আফসোস, আমরা কি করছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে থাকবেন আর আমরা উপরে থাকব? আমরা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাঁটাচলা করব? আমরা কি নবী ও ওহীর মাঝে আড়াল হব? তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। বিষয়টি ভেবে তারা লজ্জিত হয়ে গেলেন। তারা এখন কি করবেন তা ভেবে কুল পাচ্ছিলেন না। তাদের অন্তরে কিছুতেই প্রশান্তি লাগছিল না। আর তাই তারা উপরের তলায় এক পাশে অবস্থান নিলেন, কেননা মধ্যভাগ বরাবর নিচে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এতে তারা একটু শান্ত হন। তারা ভয় করতে লাগলেন, যদি সামান্য নড়াচড়ার কারণে উপর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ধুলোবালি পড়তে পারে, এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। আর তাই তারা সেই স্থান থেকে নড়লেন না, বরং কিনারা দিয়ে হেঁটে তাদের প্রয়োজনীয় কাজ সারলেন। রাতের অন্ধকার গিয়ে সকাল হলে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আমি আর আইয়ুবের মা গত রাতে চোখের পাতা বন্ধ করতে পারিনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন হে আবু আইয়ুব, অর্থাৎ আইয়ুবের বাবা? তিনি বললেন, আমরা আপনার উপরে অবস্থান করার কারণে আমাদের ভয় হয়। যদি আমরা নড়াচড়া করি তাহলে আপনার গায়ে ধুলোবালি পড়বে, এতে আপনার কষ্ট হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু আইয়ুব, একে সহজভাবে নাও। আমার জন্য নিচে অবস্থান করা সহজ, কেননা আমার নিকটে বারবার মানুষ আসা যাওয়া করবে। হযরত আবু আইয়ুব বললেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে উপরে অবস্থান করি, আর সেই রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। হঠাৎ আমাদের পানির পাত্রটি ভেঙে দ্বিতলা পুরো পানিতে ভেসে গেল। আমিও আইয়ুবের মা তাড়াতাড়ি পানির দিকে ছুটে আসি। আমাদের গায়ে দেওয়ার মতো একটি মাত্র চাদর ছিল, যে চাদরটি আমরা লেপ হিসেবে ব্যবহার করতাম। আমরা ওই চাদরটি দ্বারাই পানি মুছে নেই, এই ভয়ে যে পানি যদি আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় গিয়ে পড়ে। সকালবেলা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললাম, হে আল্লাহর রসুল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আমরা উপরে থাকব আর আপনি নিচে থাকবেন, তা আমি পছন্দ করি না। এরপর আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি পড়ে যাওয়ার ঘটনাটি শোনালাম। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথায় সাড়া দিয়ে দোতলায় অবস্থান নিলেন, আর আমরা নিচে চলে আসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে 7 মাস অবস্থান করেন, আর এর মধ্যেই মসজিদ নির্মাণ কাজ শেষ হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট মদিনায় এসে যেখানে প্রথম বসেছিল সেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণ করার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বিবিদের জন্য যে কয়েকটি কামরা তৈরি করা হয়েছিল, মসজিদ নির্মাণ কাজ শেষ হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে নিয়ে সেই কামরাগুলোতে অবস্থান নিলেন। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর প্রতিবেশী হয়ে গেলেন, আর আবু আইয়ুব আল আনসারী রসুলের অতি নিকটে থাকার সুযোগ পেলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরকে নিজের ঘরের মতো দেখতেন, আর তার সকল সমস্যা নিজে সমাধান করে দিতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক দুপুরে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে এসে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আপনি এই সময়ে আপনি কেন বের হলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রচণ্ড ক্ষুধার জ্বালায় বের হয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমিও একই কারণে বের হয়েছি। তাদের কথোপকথনের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে এসে উপস্থিত হলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই অসময়ে তোমরা কেন বের হয়েছ? তারা বললেন, আল্লাহর শপথ, আমরা পেটে প্রচণ্ড ক্ষুধার জ্বালা অনুভব করার কারণে বের হয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, আমিও একই কারণে বের হয়েছি। সুতরাং তোমরা আমার সাথে চলো।
তারা চলতে চলতে হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। তিনি প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তৈরি করতেন। খাবারের নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, তখন তিনি খাবারগুলো তার পরিবারের সদস্যদেরকে খেতে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুই সাহাবী আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে গিয়ে পৌঁছলে তার স্ত্রী তাদেরকে দেখে ঘর থেকে বের হয়ে এলেন। তিনি বললেন, আল্লাহর নবীকে স্বাগতম, আর যারা তার সাথে আগমন করেছে তাদেরকেও স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, আবু আইয়ুব কোথায়? হযরত আবু আইয়ুব আল আনসারী পাশে একটি খেজুর গাছে কাজ করতেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পেয়ে তাড়াতাড়ি ছুটে এসে বললেন, আল্লাহর রসুলকে স্বাগতম, আর যারা তার সাথে আগমন করেছেন তাদেরকেও স্বাগতম। তারপর তিনি বললেন, হে আল্লাহর রসুল, আপনি তো স্বাভাবিকভাবে এই সময়ে আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক বলেছ। তারপর তিনি খেজুর গাছের দিকে ছুটে গিয়ে একটি খেজুরের কাঁদি কেটে নিয়ে আসলেন। তাতে পাকা, কাঁচা ও শুকনো 3 প্রকারের খেজুরই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খেজুরের পুরো কাঁদিটি কেটে আনবে তা আমার ইচ্ছে ছিল না, সেখান থেকে কয়েকটি খেজুর নিয়ে আসলে কি হতো না? তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমি পছন্দ করি আপনি কাঁচা, পাকা ও শুকনো সব রকমের খেজুর খাবেন, আর অবশ্যই আমি আপনার জন্য পশু জবাই করব। হযরত আবু আইয়ুব আল আনসারী একটি বকরি ধরে জবাই করে দিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি ময়দা ভিজাও এবং আমাদের জন্য রুটি বানাও, কেননা তুমি রুটি ভালো বানাতে পারো। তিনি বকরির অর্ধেক নিয়ে রান্না করেন আর অর্ধেককে কাবাব করেন। যখন রান্না প্রস্তুত হলো, তিনি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির একটি অংশ নিয়ে রুটিতে রেখে বললেন, হে আবু আইয়ুব আল আনসারী, তুমি এটিকে ফাতিমাকে দিয়ে আসো, কেননা সে অনেকদিন যাবৎ এর মতো খাবার খেতে পায়নি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেয়ে পরিতৃপ্ত হলেন, তিনি বললেন, রুটি, গোশত, শুকনা, পাকা ও কাঁচা খেজুর। একথা বলার পর তার 2 চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এরপর তিনি বললেন, আমার প্রাণ যার হাতে, তার শপথ, এই সেই নিয়ামত যার সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যখন তোমরা তা খেতে হাত বাড়াবে, তখন তোমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, আর যখন খেয়ে পরিতৃপ্ত হবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলো, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ফাআফদালা। অর্থাৎ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেছেন এবং উৎকৃষ্ট উত্তম নিয়ামত দান করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাদের বাড়িতে আগামীকাল যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, কেউ তাকে আপ্যায়ন করলে তিনি তাকে এর থেকেও উত্তমভাবে আপ্যায়ন করতেন। কিন্তু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি শুনতে পাননি। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু আইয়ুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তার বাড়িতে যেতে বলেছেন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনব ও তার আনুগত্য করব। পরের দিন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলে তিনি তাকে অলিদা নামক একটি দাসী উপহার দিলেন, যে দাসীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এর সাথে ভালো আচরণ করবে, কেননা এই দাসী যতদিন আমাদের নিকটে ছিল সর্বদা তাকে আমরা ভালো কাজ করতে দেখেছি। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অলিদাকে নিয়ে বাড়িতে পৌঁছলেন। তার স্ত্রী দাসীকে দেখে বললেন, হে আবু আইয়ুব, এই দাসী কার? তিনি বললেন, আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা উপহার দিয়েছেন। তার স্ত্রী বললেন, তিনি কতই না শ্রদ্ধাভাজন, তাকে সম্মান করো, আর এই দাসী কতই না উত্তম উপহার, সুতরাং এর প্রতি সদ্ব্যবহার করো। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার প্রতি সদয় হওয়ার উপদেশ দিয়েছেন। তার স্ত্রী বললেন, আমরা কি করলে আল্লাহর রসুলের আদেশ পুরোপুরি পালন করা হবে? তিনি বললেন, আল্লাহর শপথ, আমি একে আজাদ করে দেওয়া থেকে অধিক উত্তম আর কিছুই দেখি না। তার স্ত্রী বললেন, তুমি সঠিক কথা বলেছ, আর তুমি তা করো,
তাহলে তুমি যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করেছ। তারপর তিনি তাকে আজাদ করে দিলেন। এই হচ্ছে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক জীবনচিত্র। আর আমরা যদি তার রণাঙ্গনের জীবনচিত্র তুলে ধরি তাহলে তা আমাদেরকে আরও বেশি আশ্চর্যান্বিত করবে। তিনি সারা জীবন জিহাদে কাটিয়েছেন। এমনকি তার ব্যাপারে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত এমন কোনো যুদ্ধ নেই যাতে তিনি অংশগ্রহণ করেননি। তবে হ্যাঁ, দুইটি যুদ্ধ একত্রে সংগঠিত হলে ভিন্ন কথা। তার শেষ যুদ্ধ ইস্তাম্বুল বিজয়ের যুদ্ধ, যে যুদ্ধে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের নেতৃত্বে কনস্টান্টিনোপল বিজয় করতে একদল মুজাহিদ বাহিনী প্রেরণ করেছিলেন। হযরত আবু আইয়ুব আল আনসারী তখন বৃদ্ধকাল অতিবাহিত করছিলেন। তার বয়স ৮০ ছুঁই। এর মতো বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তাকে এই বার্ধক্যতা ইয়াজিদের নেতৃত্বে সমুদ্র যুদ্ধে অংশগ্রহণে বাধা দিয়ে রাখতে পারেনি। কিন্তু তিনি কিছু দূর যাওয়ার পর অসুস্থ হয়ে গেলেন। তিনি এত বেশি অসুস্থ হয়ে গেলেন যে তিনি আর জিহাদ করতে সক্ষম না। তার অসুস্থতার কথা শুনে ইয়াজিদ তাকে দেখতে আসেন। ইয়াজিদ বললেন, হে আবু আইয়ুব, আপনার কোনো কিছু লাগবে? তিনি বললেন, মুসলিম মুজাহিদদেরকে আমার সালাম জানাবে এবং তাদেরকে বলবে, আবু আইয়ুব এই বলে ওসিয়ত করেছে যে তোমরা শত্রুদের ভূমির শেষ সীমানা পর্যন্ত যাবে আর তাকে তোমাদের সাথে বহন করে নিয়ে যাবে এবং তাকে কনস্টান্টিনোপলের প্রাচীরের নিকটে দাফন করবে। এরপর তিনি তার পবিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কথা পালন করলেন। তারা শত্রুদের উপর একের পর এক হামলা করে কনস্টান্টিনোপলের প্রাচীরের নিকটে গিয়ে পৌঁছে। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তারা তাকে তাদের সাথে করে নিয়ে যান। অতঃপর সেখানে কবর খুঁড়ে তাকে দাফন করেন। আল্লাহ তাআলা হযরত আবু আইয়ুব আল আনসারীর উপর রহম করুন। তিনি তার জীবন জিহাদ করে অতিবাহিত করেছেন, এমনকি শেষ পর্যন্ত জিহাদে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স ৮০-র কাছাকাছি ছিল।